ওকে, সো কোথায় ছিলাম আমরা? এখানে। সো আমরা এটা বুঝতে পারছি কিভাবে বানাবো। আমি আবার একটু এক্সপ্লেন করি। পুরো জিনিসটা আমার থাকবে মেইনের ভিতরে, রাইট? আচ্ছা, এখন মেইনের ভিতরে দেখেন এই পুরো সেকশনের ভিতরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হ্যাঁ? তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে, তার মানে মেইনের ভিতরে আমাকে আরেকটা সেকশন নিতে হবে, সেটা হবে ফুল উইথ, তাই না? আপনি ডাইরেক্ট যদি মেইনের ভিতরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেন, তাহলে সেটা কি পুরা ওয়েবসাইটে কালার হয়ে যাবে না? যেহেতু এটা শুধু আপনার এভাবে করা যায়, এটাকে আমি চাইলে, যেহেতু আপনার যদি আমি শুধু হেডারটাকে ধরি, আগে আমার একটা ফুল উইথ সেকশন হবে, রাইট? এই হলো আমার একটা সেকশন, ফুল উইথ সেকশন, তাই না? এবং এই লেখাগুলো দেখেন আমরা এই সাইড থেকে শুরু হয়েছে, তাই না? তার মানে কি এখানে আপনি চাইলে এখানে যদি এখানে রাখতে চাই, আচ্ছা এটাকে আমরা চাইলে ইতেও করতে পারি, হেডারের ভিতরে যদি আমরা আরেকটা ডিভ দেই সেটাও করা যায়, অথবা যদি প্যাডিং দিয়ে দেই তাও করা যায়, ঠিক আছে? সো কালারটা ফুল উইথ রাখি এখন। আচ্ছা, এটাকে জাস্ট দুই ভাগ করি। এর ভিতরে আমাদের এই সাইডে একটা আসবে লোগো, এই সাইডে আসবে কি লোগো, আর এখানে মেনু। বেসিক্যালি দুইটা কি এই দুইটাকে যদি আমি পাশাপাশি নিতে যাই, আমি কিভাবে নিব বলেন তো কেউ? ডিসপ্লে ফ্ল্যাক্স, রাইট? একদম ইজি। সো এখানে আমি যদি এই সেকশনটাকে ধরে ডিসপ্লে ফ্ল্যাক্স দিই, এর ভিতরে যত চিলড্রেন আছে, রাইট, যত চিলড্রেন আছে তাদেরকে কি সে সোজা করে ফেলবে, ঠিক আছে? এই বিষয়টা আমি মজার জন্য এভাবে বলি যে ধরেন সন্তানদের যদি মানুষ করতে হয় বাবা মাকে ধরতে হয়, তাই না? সো আমার এই সেকশনের সন্তান হলো এই দুইটা, বেসিক্যালি মেইন গার্জিয়ান, ঠিক আছে? ধরেন এ হলো বাবা, এ হলো তার দুই ছেলে, রাইট? সো বাবা পারে তার ছেলেদেরকে মানুষ করতে, লাইনে আনতে, ঠিক আছে? সো এখানে ফ্ল্যাক্স দিব, দুইটা লাইনে চলে আসবে, ঠিক আছে? এরপরে এই পাশে দিব আমরা লোগো, আর এখানে আসবে আমাদের নেভবার প্লাস একটা বাটন, ঠিক আছে? এবার এটা কিন্তু একটা ডিভের ভিতর থাকবে, তাই না? ধরেন আমি দিলাম হেডার লেফট, হেডার রাইট, দুইটা ডিভ বানাইলাম, এটা হলো হেডার লেফট, হেডার রাইট। সো হেডার লেফটের ভিতর থাকবে আমার লোগো, হেডার রাইটে থাকবে আমাদের নেভার এবং বাটন, ঠিক আছে? এখন এই দুইটাই কিন্তু আপনার হেডার রাইটের ভিতর থাকবে, তাই না? সো হেডার রাইটটা কি বাবা, রাইট? হেডার রাইটটা হলো প্যারেন্ট, এবং এর চিলড্রেন কয়টা? বেসিক্যালি এখানে দুইটা চিলড্রেন, রাইট? দুইটা মেইন চিলড্রেন, একটা হলো আপনার এই নেভারটা, আরেকটা বাটন, ঠিক আছে? সো একে যদি আমি বলি তোমার ছেলেদেরকে মানুষ করো, হ্যাঁ, তাকে ফ্ল্যাক্স দিয়ে দিব, এই দুইটা কি পাশাপাশি চলে যাবে, রাইট? এবং এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা দিব কিভাবে? গ্যাপটার জন্য কি ইউজ করতে হয়? গ্যাপ, গ্যাপের জন্য গ্যাপ ইউজ করতে হয়, ঠিক আছে? ধরেন এখানে 20 পিক্সেল আছে, গ্যাপ 20 পিক্সেল দিয়ে দিব, রাইট? ওকে, সো এ কি করবে? দুই ছেলেকে মানুষ করবে এবং মাঝখানে গ্যাপ দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, এরপর ধরেন আপনার এইখানে এই মেনুটাতে, এটা তো এর ভিতরে তারও চিলড্রেন আছে, তাই না? নেভবারে কয়টা চিলড্রেন? এখানে 4টা চিলড্রেন। এই 4টা চিলড্রেনকেও বলবো কি, এই নেভবারকে বলবো তোমার চিলড্রেনদেরকে তুমি মানুষ করবো। এই নেভবারে কি করবে? একটা পিটনি দিবে, সব ছেলেরা কি সোজা হয়ে যাবে, ঠিক আছে? এবং এদের মাঝখানে যদি ধরেন ছেলেরা খুব দুষ্ট, ঠিক আছে, ওরা ধরেন মারামারি করে, খোঁচাখুচি করে, তাই ওদেরকে একটু আলাদা আলাদা রাখতে হবে। সো এই জন্য কি করতে হবে? ওই নেভবারে গ্যাপ দিয়ে দিতে হবে, গ্যাপ দিয়ে দিব 20 পিক্সেল বা 30 পিক্সেল। সো প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে গ্যাপ চলে যাবে। সো
একদম ইজি না লেআউটটা ডিজাইন করা? সো এটা আমরা আচ্ছা HTML এ যদি যাই, জাস্ট আমার এই বক্সগুলো HTML এর একটা এলিমেন্ট, রাইট? এটা হলো আপনার হেডার এলিমেন্ট, এটা আপনার একটা ডিভ নিতে পারেন বা ডিভ নেবেন, ডিভ নিয়ে বলবেন কি হেডার লেফট, এটা নিয়ে বলবেন কি হেডার রাইট, এটা নেভবার, এটা বাটন, ঠিক আছে? এবার নেভবারের ভিতরে কি কি আছে বলেন তো, কি কি ইউজ করতে হয়? নেভবারের ভিতরে ইউএল আছে না, ইউএল এলআই, ইউএল এর ফুল মিনিং কি? আর্ন অর্ডার লিস্ট। এলআই এর ফুল মিনিং কি? লিস্ট আইটেম। ওকে, সো লিস্ট আইটেমের ভিতরে এগুলো কি? হাইপারলিংকস, রাইট? হাইপারলিংকস না? সো হাইপারলিংকস লিখতে হয় কিভাবে? এ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, রাইট? ঠিক আছে, গুড। সো এবার এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনার এই জিনিসগুলো হবে। আর এটা হলো বাটন, বাটনের ভিতরে আপনি চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিতে পারেন। বেসিক্যালি যদি একটা লিংক হয় অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, ঠিক আছে? দিয়ে তার ভিতরে টেক্সট, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে হিরো এরিয়া, এটা তো পারবেন তাই না? আচ্ছা, হিরো এরিয়ার ভিতরে কি করতে হবে? এটার জন্য আরেকটা এখানে একটা ডিভ নিব। এটা এত বড় হলো কেন? আপনারা কি এটা ইউজ করেন এই টুলটা? এটার নাম কি বলেন? লাইট শট। এটা ছোট করতে হয় কিভাবে? এটা কিভাবে যেন হয় মনে থাকে না। ওকে, জাস্ট এটাকে কপি করি, কপি করে আমাদের গ্রুপে। আপনাদের কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? আচ্ছা, এ গেল আপনার। এটা কি আবার এত বড় হয়েছে কেন? ওরে ইয়ার, ওকে, ধরেন আপনি ওয়েবসাইটে বা কোনো কাজে আপনি আটকাই গেলেন, কিছু একটা প্রবলেম হয়েছে, লাইক আমার এই লেকচারটা, কি হয়েছে? কার্সরটা মোটা হয়ে গেছে, তাই না? সো এটার জন্য আপনি সলিউশন কার কাছে যাবেন? কেউ জানে না এটা সলিউশন, কার কাছে যাবেন? চ্যাট জিপিটির কাছে যাইতে পারেন, গুগল যাইতে পারেন, তাই না? সো আমরা চাইলে চ্যাট জিপিটিতে যেতে পারি বা গুগলে সার্চ করি, ঠিক আছে? সো কি হচ্ছে আমার এখানে? আমি কি লিখবো? হাউ টু রিসাইজ কার্সর অফ অন লাইট শট, লাইট শট উইথ কিবোর্ড, ঠিক আছে? সেখানে কি বলতেছে? হোল্ডিং ডাউন কন্ট্রোল enables the resizing functionality. কন্ট্রোল কি? mouse dragging while control, simply drag your mouse to resize. Let's see.
নাইস, দেখছেন সলিউশন হয়ে গেছে। সো যে কোনো প্রবলেম পড়লে আপনি যাবেন কার কাছে? আমাদের একটা চাচা আছে, মামা আছে, কি গুগল মামা, ঠিক আছে? অলওয়েজ রেলি অন গুগল মামা, ঠিক আছে? ওকে, সো এবার আমরা এই সেকশনটা করব। সো এটা তো আমাদের গেল, এটা ছিল আমাদের রেট। এটা কি হবে? হিরো এরিয়া। সো এইটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিব, এটারও ব্যাকগ্রাউন্ড কালার সেম দিব, রাইট? অ্যাটেনশন। সো যদি দুইটারই আমি ব্যাকগ্রাউন্ড কালার সেম দেই, তাহলে তার দুইটা সেকশনে তো আলাদা আলাদা হচ্ছে না, মানে দেখতে তো একই সেম হচ্ছে, তাই না? ওকে, সো এটাকে ডিজাইন করার জন্য কিভাবে করব ইজিলি? এখন এটা যেহেতু বুঝতেই পারছেন, সো এটা তো একদম ইজি, আর আপনারা তো ফ্ল্যাক্স কস মোটামুটি পারেন, মানে ভালোই পারেন। সো এটাও তো তাহলে করে ফেলতে পারবেন। সো একটু করে ফেলেন আপনারা এখনই, যে যেখানে বাসবেন ইনস্ট্যান্ট সাপোর্ট করব, ভালো হবে। আচ্ছা, কোনটা লোগো? আচ্ছা, ফিগমাটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এটা কি আর বোঝানো লাগবে কিভাবে করবেন? সেম ওয়েতে, হ্যাঁ, দুইটা জিনিস হবে। একটা হলো আপনার এই পুরোটার জন্য আপনি চাইলে এটাকে আরেকটা কন্টেনার ভিতর রাখতে পারেন, এই পুরো জিনিসটাকে। এরপরে এটাকে একটা ডিপ, এটাকে একটা ডিপ, রাইট? এবং একে বলবেন যে বাচ্চাদের মানুষ করো, দুইটাকে ফ্লেক্স করে দিবে, রাইট? ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই। হ্যাঁ, হেডারের পরেও মেইন দেওয়া যায়, হেডারটা মেইনের উপরে দেওয়া যায়, হ্যাঁ, সমস্যা নাই। তবে মেইনের ভিতরে আপনার বডির সব কিছু থাকবে। বডির ধরেন হেডারের পরে যে যত এলিমেন্ট গুলো আপনি দিবেন সব মেইনের ভিতরে দিবেন। হ্যাঁ, দুইটাই করা যায় বেসিক্যালি। তবে হেডারটা আপনি যখন স্টিকি করা হয় তখন হেডারটা মেইনের উপরে দিতে হয়, ঠিক আছে? এছাড়া আপনার মেইনের কাজ হলো বেসিক্যালি একটা পুরো ওয়েবসাইট থেকে একটা মেইন ট্যাগের ভিতরে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আপনারা এটা করার পরে আমি এটা দেখাই দিব, ঠিক আছে, যে এটা থেকে কিভাবে এটা আনবেন এবং রেসপন্সিভটা। আচ্ছা, ফ্ল্যাক্স এই জিনিসটা যেমন পাশাপাশি ফ্ল্যাক্স অবস্থায় আছে, মোবাইলে গেলে অটোমেটিক এটা উপরে এটা নিচে চলে যাবে, এটার জন্য কি ইউজ করতে হয় বলেন তো? ফ্ল্যাক্স ইউজ করার পরে এটা পাশাপাশি চলে যাবে না? সো মোবাইলে যেন অটোমেটিক উপরে নিচে চলে যায়, এটার জন্য কি ইউজ করতে হয়? হ্যাঁ, না, রেসপন্সিভ তো করতে হয়, ঠিক আছে, বাট আমি রেসপন্সিভের কোড লেখা ছাড়াই আমার এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, এটার জন্য কি করতে হয়? ফ্ল্যাক্সে আছে ফ্ল্যাক্স র্যাপ। ফ্ল্যাক্স র্যাপ দিলে কি হয়? অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, ওটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এখানে এই যে লোগোটা আছে না, এই লোগোটা নেবেন, ঠিক আছে, অথবা এই লোগোটা নেবেন। এখন এই লোগোটা নেবেন কিভাবে একটু দেখেন সবাই। এই লোগোটাতে আমি ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? ডাবল ক্লিক করার পরে এইখানে আপনি দেখবেন যে এক্সপোর্ট অপশন আছে, আপনার ওপেন করেন কেউ দেখি।
এই যে বাইক দেখো, ঠিক আছে, এই বাইক দেখো লোগোটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে নিচে আসলাম, ঠিক আছে, এখানে কি আসছে এক্সপোর্ট লেভেল। আমি যদি এক্সপোর্ট লেভেলে ক্লিক করব, পরে আগে দেখবো আমি এখানে প্রিভিউ আছে না, এই প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে আমি যদি এক্সপোর্ট করি ইমেজটা, সেটা কিরকম দেখাবে, তো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং আমি কিন্তু চাইলে এটা পিএনজি আছে, আমি কিন্তু চাইলে এটাকে জেপিজি করতে পারি, এটাকে চাইলে এসভিজি করতে পারি, এবং চাইলে এটাকে আমি পিডিএফও করতে পারি, ঠিক আছে। যেটা দিব দেখেন পিডিএফ আকারে এটা সেভ হচ্ছে, ঠিক আছে। সো আমাদের লাগবে হলো পিএনজি, ঠিক আছে। লোগোটা সবসময় কি হয়, পিএনজি। পিএনজি আর জেপিজি এটার ভিতর পার্থক্য কি? পিএনজি এবং জেপিজি এটা কি ইমেজের এক্সটেনশন না? এটার ভিতর পার্থক্যটা কি? পিএনজি হলো ট্রান্সপারেন্ট ছবির ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন না আপনারা, ছবি তোলেন হয়তো দেখা গেছে ডাস্টবিনের সামনে, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হয়ে যায় কক্সবাজার, হয় না এরকম? করে না? সো ওই যে ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ করার পরে ওই ছবিটা হয় পিএনজি, ঠিক আছে। এবং যখন ব্যাকগ্রাউন্ড সহ যে ইমেজগুলো থাকে সেটা হয় জেপিজি, ঠিক আছে। সো আমাদের যখনই ট্রান্সপারেন্ট কোনো ছবি নিয়ে কাজ করতে হবে তখন আমরা ওটা পেজে, হ্যালো ঘুমায়েন না, ঠিক আছে, আচ্ছা। সো যখনই আমরা ট্রান্সপারেন্ট ছবি নিয়ে কাজ করব তখনই আমাদের কি পিএনজি ফরম্যাট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, এখান থেকে পিএনজি থেকে চুজ করব, চুজ করে তারপর এখান থেকে এক্সপোর্ট, ঠিক আছে। এক্সপোর্ট করলে সেটা কি হবে, আমাকে সেভ করতে বলবে, ঠিক আছে। সো আমি এখান থেকে সেভ করে দিলাম। আমার তো একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, তাই না? সে ছবিটা কোথায় সেভ করতে হবে বলেন তো? ইমেজ নামে একটা ফোল্ডার করেন না, সেই ইমেজ ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে, ঠিক আছে। সো ধরেন আমার প্রজেক্টের নাম হলো কি বাইক দেখো, ঠিক আছে। আপনারা কি বাইক পছন্দ করেন? বাইক দেখোর ভিতরে ধরেন আমাদের একটা ইমেজেস একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ভিতরে আমরা এটাকে লোগো লিখে সেভ করব, তাই না, একটা লোগো। সো ছবির নামগুলো হবে আপনার রিলেটিভ, যে সেকশন বা যেটা ছবি যেটার জন্য ইউজ করবেন, যে পারপোজের ছবি সেই নামটা ওইভাবে লিখবেন, ঠিক আছে, যেন ছবি দেখলে যে কেউ বুঝতে পারে যে এটা ছবিটা কিসের, ঠিক আছে। আচ্ছা, সেভ করলাম। এখন আমি যে পিএনজি আকারে সেভ করছি না, দেখেন ছবিটা
কই গেল? এই যে ছবিটা দেখছেন কিরকম আসছে? এটা কি ট্রান্সপারেন্ট? পিছনে কিছু দেখা যায়? লেখা ছাড়া কিছু দেখা যায় না, ঠিক আছে? তো এইভাবে হলো আপনার ছবি কি করবেন, ছবিটা এক্সপোর্ট করবেন এখান থেকে, ঠিক আছে? এরপরে ধরেন আপনার এই যে এটা কি ছবি? এটা তো ছবি না, তাই না? এটা একটা টেক্সট। সো এটাকে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনি এভাবে টেক্সটটাকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি কপি করেন টেক্সটটা কপি হয়ে যাবে। আপনি যদি এটাকে ধরেন এখানে এবার আসেন, এখানে কিছু প্রপার্টিস নামে একটা অপশন আছে। হ্যাঁ, প্রপার্টিসের ভিতরে কি কি দেখতে পাচ্ছেন দেখেন। প্রথমত লেআউট, এই যে এতটুক যে এরিয়াটা আমি সিলেক্ট করছি, এই এরিয়াটার উইথ এবং হাইট কতটুক, ঠিক আছে? এটা কিন্তু এখানে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? 48 HUG। এটা হলো আপনার বোঝাচ্ছে HUG দ্বারা কি বোঝাচ্ছে জানি না, বাট এটা হলো কি 48 পিক্সেল বেসিক্যালি, ঠিক আছে? আর এটা কি 24 পিক্সেল কি হাইট, 48 পিক্সেল কি উইথ। তো এখানেও দেখতে পাচ্ছেন উইথ হলো 48 পিক্সেল, হাইট হলো 24 পিক্সেল। এখানে আরো দেখতে পারবেন, এখানে আপনার টাইপোগ্রাফি। হোয়াট ইজ টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি কি বলেন তো? লেখা রিলেটেড যে প্রপার্টিস গুলো সেটাকে বলা হয় টাইপোগ্রাফি। বেসিক্যালি লেখাটাকে বলা হয় টাইপোগ্রাফি, ঠিক আছে? সো টাইপোগ্রাফিটি কি আছে? ফন্ট আছে পপিন্স এবং ফন্ট ওয়েট 500, সাইজ আছে 16 পিক্সেল, ঠিক আছে? লাইন হাইট 24 পিক্সেল, ঠিক আছে? এখানে দেখেন ফন্টে যে কালারটা ইউজ করছে সে কালারটা কি? এই যে হ্যাশ কোড ইউজ করছেন, এটা কি বলে? হেক্সা কোড, রাইট? আচ্ছা, তো এটা হলো আপনার কালার। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, কালারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনি যদি ছবি, এটাকেও যদি আপনি ছবি আকারে এক্সপোর্ট করতে চান আপনি এটাও করতে পারবেন, কিন্তু আমরা কিন্তু ছবি আকারে এক্সপোর্ট করব না। এটাগুলো কি এলআই এর ভিতরে টেক্সট আকারে যাবে, তাই না? এলআই এর ভিতরে। সো এভাবে আপনারা ফন্টের স্টাইলগুলো নিতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরে আর কিছু আছে। ধরেন এই ছবিটাকে আমি এক্সপোর্ট করব। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। যদি দেখেন কখনো পুরো জিনিসটা, মানে আমি ক্লিক করলাম পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এক্সপোর্টে যাই আমার এখন কি দেখাবে দেখেন। আচ্ছা, এর ভিতরের জিনিসগুলো নাই, না হলে পুরোটাই দেখাতো। কারণ এখানে আমি সিলেক্ট করলাম আমার বাইকটা দেখাচ্ছে, ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম আমার বাইকটা কি এখানে আছে? নাই। আমাকে যদি বাইকটাকে এক্সপোর্ট করতে হয় আমাকে বাইকটাকে সিলেক্ট করতে হবে। যদি এক ক্লিকে সিলেক্ট না হয়, এরকম ব্লু না হয়, তাহলে আপনি 2 ক্লিক দিবেন। 2 ক্লিকে না হলে 3 ক্লিক দিবেন, এভাবে, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে এখানে আপনার ছবিটা আসবে প্রিভিউতে, প্রিভিউটাকে দেখে নেবেন, দেখার পরে এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, ঠিক আছে? ফাইন। এরপরে ধরেন এই যে বাটনটা, আমার এই বাটনটাতে ক্লিক করলাম। এই বাটনে কিন্তু কিছু এক্সট্রা প্রপার্টিস আছে, যেমন এই যে রেডিয়াস। রেডিয়াস কি? রাউন্ড, রাইট? সো কোনো কিছু রাউন্ডেড করতে হলে আমরা রেডিয়াস ইউজ করি, ঠিক আছে? সো এখানে রেডিয়াস কি আছে? 5 পিক্সেল। সো এটা কি লিখবো আমরা? বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে টপ আর লেফট এই জিনিস দরকার নাই। টপ আর লেফটটা কখন ইউজ করতে হয় বলেন তো? না, ধরেন কোন একটা জিনিস আপনি যদি এই এটার উপরে হোভার করলে, মাউসটা নিয়ে গেলে, হোভার কি বুঝেন? হোভার করলে এখানে আপনার একটা লেখা আসবে। হ্যাঁ, হোভার না করলে লেখাটা আসবে না। এটা যদি আপনি করতে চান তখন আপনার এটার উপরে যদি লেখাটা আনতে হয় আপনাকে, জাস্ট এ মিনিট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাই, হ্যাঁ পাঠাই দেন, ঠিক আছে। ওকে, সো এখানে যদি আমরা লেখাটা উপরে আনতে চাই হোভার করার পরে আমাকে কি করতে হবে? পজিশন নিয়ে কাজ করতে হবে। পজিশন নিয়ে কাজ করছেন? পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট। ওকে, জেড ইনডেক্স নিয়ে কাজ করছেন? জেড ইনডেক্স কি? জেড ইনডেক্স
একটা নিচে একটা উপরে আনার জন্য আমরা জেড ইন্ডেক্স ইউজ করি। ধরেন এই নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে, এটাকে যদি মেইনটেইন করতে চাই লেয়ার আকারে, রাইট? এক লেয়ারের উপরে আরেক লেয়ার যদি আমরা স্টেপ করতে চাই তাহলে আমরা কি করব? জেড ইন্ডেক্স ইউজ করব, ঠিক আছে? এবং পজিশন, রিলেটিভ এবং অ্যাবসোলুট ইউজ করতে হবে, ঠিক আছে? তো ওটা হলো আপনার পজিশনটা বলতেছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে। সো এইটা এখানে তাহলে এভাবে আপনি বাটনটা দিয়ে দিবেন, জাস্ট দ্যাটস ইট। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি লেখাটা সম্পর্কে জানতে পারবো। আমি যদি এই পুরোটাকে ধরি তাহলে আমি বাটনের লেআউট সম্পর্কে জানতে পারবো, যেমন বাটনের লেআউট কত, কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি লেখাটা জানতে চাই লেখাটাতে ডাবল ক্লিক করতে হবে, করার পরে আমি এখানে এটা লেখাটার সাইজ কি, টাইপোগ্রাফি কি, পপিন্স 600 ওয়েট, ঠিক আছে? এরপরে আছে সাইজ 20 পিক্সেল, ঠিক আছে? তো এটাকে জানতে হলে আমাকে ডাবল ক্লিক করে তারপরে জানতে হবে, ঠিক আছে? তো আপনি কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট একদম পিক্সেল পারফেক্ট হইতে হবে। এখানে যতটুকু পিক্সেল দেওয়া আছে আপনি এর থেকে বেশিও দিবেন না, কমও দিবেন না, ঠিক আছে? এক্স্যাক্টলি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এক্স্যাক্টলি সেম সাইজ, ঠিক আছে? এটার উইথ এবং হাইট কত দেখেন, এটা যদি আপনি একটা ডিবের ভিতরে অবশ্যই দিবেন। এটার উইথ হাইট কত, 1128 পিক্সেল, হাইট কত, 550 পিক্সেল, ঠিক আছে? এবং এটার কালার কি, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আবার কি আছে, আপনার 10% অপাসিটি আছে। এটাকে কি বলে, অপাসিটি, ঠিক আছে? 10% অপাসিটি আছে। সো এই কালার কোডটাকে নিবেন এবং এটাকে যদি আমি ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করলাম, আচ্ছা বেসিক্যালি হ্যাঁ এখান থেকে আপনি নিতে পারবেন, জাস্ট কালারটা নেবেন এবং অপাসিটি দিতে হবে আপনাকে 10%। এটাকে যদি আমি ভিএস কোডে যাই, চ্যাটজিপিটি ইউজ করেন আপনারা? চ্যাটজিপিটি দিয়ে কিন্তু এখন অনেক কিছু করা যায়, ঠিক আছে? নতুন একটা এ আসছে, নাম শুনছেন? ডিপসিক। আচ্ছা, সো লেটস সে কোন একটা ক্লাস, ঠিক আছে? এর ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দিব, কালারটা কি ছিল, এটা, রাইট? এরপরে এটার ভিতরে কি অপাসিটি ছিল, রাইট? অপাসিটি ছিল, এখানে তো অপাসিটি মানে দেওয়া আছে, হ্যাঁ 10% অপাসিটি মানে দেওয়া আছে এখানে। সো যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট এটাকে কি করবেন, যে নিচের দিকে নিলে আপনার অপাসিটি বেশি হয়, উপরের দিকে নিলে অপাসিটি কম, ঠিক আছে? করেন, দ্যাটস ইট। এখানে আর কিছু যদি কনফিউশন থাকে কোনোটা বুঝতে আমাকে জানাবেন, ঠিক আছে? এবারে স্লাইডারটা ইউজ বানাবেন কি দিয়ে? আচ্ছা এটা তো স্লাইডার না, আমরা করতেছিলাম এটা, রাইট? স্লাইডার তো করছেন আপনারা, তাই না? বুটস্ট্র্যাপ ছাড়া করেন নাই? ওল ক্যারোসেল দিয়ে করছেন? ওল ক্যারোসেল দিয়ে এরকম তো করা যাবে তো। আরেকটা আছে স্লিক, নাম শুনছেন স্লিক? এখানে জাস্ট একটা, এখানে আপনার 5টা আছে, আপনি জাস্ট একটা দিবেন, এটাই তো ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা যখনই আপনারা কোনো একটা লাইব্রেরি ইউজ করবেন, ঠিক আছে? যখনই কোনো একটা লাইব্রেরি বা প্যাকেজ ইউজ করবেন, এদিকে তাকান, মোবাইল রাখেন। যখনই আপনারা কোনো একটা লাইব্রেরি বা প্যাকেজ ইউজ করবেন আপনাদের সেখানে কিন্তু একটা ডক্স নামে একটা অপশন থাকবে। ডক্স কি, বেসিক্যালি আমরা যখন মোবাইল কিনি মোবাইলের সাথে কি আমাদের একটা ম্যানুয়াল দেয় না? ওইটা মোবাইলটা কিভাবে ইউজ করতে হবে সেটা ম্যানুয়ালটা বলে, তাই না?
ঠিক আমরা ওই লাইব্রেরিটা কিভাবে ইউজ করব, এই ফ্রেমওয়ার্কটা কিভাবে ইউজ করব সেটা তার ডক্স বলবে, ঠিক আছে। সেই ডক্সে আসলে আমরা এখানে জানতে পারবো যে আমরা এটাকে কিভাবে ইউজ করব, ঠিক আছে। এই যে ইনস্টলেশন কিভাবে ইনস্টল করব সেটা বলছে, এই যে লিঙ্কগুলো দিয়ে আপনারা তো করছেন তাই না, এই লিঙ্কগুলো কোথায় অ্যাড করতে হবে, হেড ট্যাগের ভিতরে, রাইট। আচ্ছা, তারপরে যে কিভাবে ইউজ করতে হবে এখানে সব বলেই দিচ্ছে। jQuery.min.js, jQuery এটা কি জিনিস বলেন তো? জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার যে এস্টিমেটটা লিখবেন সেটা কিভাবে লিখবেন এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে করেন নাকি? আচ্ছা থাক, স্লাইডারে এখন যাওয়া দরকার নাই, আপনার ওটাই করেন। হ্যাঁ হ্যাঁ, HTML CSS দিয়ে করবেন, ঠিক আছে। ফুললি HTML CSS এটা করেন, এটা। হ্যাঁ, আপনাদের পারপোজটাই হলো আপনাদের রেসপন্সিভনেসটা দেখানো সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে। এবং এটাতে এক্সপার্ট হতে হবে রেসপন্সিভনেস। আপনি জব করেন, আপনি কভার করবেন কিভাবে? ওদের সাথে ইয়ে করে করতে হবে, এভাবেই করা হচ্ছে আর কি কিছু। আচ্ছা, তো এভাবে তো আসলে সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, সমস্যা নেই। আপনি এমনি কোথায় জব করেন? ইউনিয়ন পরিষদে জব করেন। আচ্ছা, ওখান থেকে আপনার ই নাই, পারমিশন নাই, আপনার যে ক্লাস আছে বলেন নাই ওখানে? হ্যাঁ, ওই সময় তো 11টা দিকে দিতে পারে, আর নয়তো আরো আগে যেতে হয়তো। আচ্ছা, সো আপনি ওখানে বলেন যে আরো অ্যাটলিস্ট 12টা পর্যন্ত থাকতে পারেন কিনা দেখেন, ঠিক আছে। কারণ আপনার এই মাঝখানে চলে গেলে আপনি অনেক কিছু মিস করবেন, এভাবে ক্লাস করা থেকে না করাই ভালো, তাই না? বুঝতে পারছি, কিন্তু ওইখানে তো হয় 9টা দিকে থাকাটা ইয়াবে হয়, তো কনসিডার করে 11টা পর্যন্তই করা। আচ্ছা, আপনি যান, দেখেন ওনার কথা বলেন যে আপনি 12টা পর্যন্ত করতে পারেন কিনা, ঠিক আছে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।